দাঁড়ান, স্কিপ করে যাবেন না। সাম্প্রতিক কিছু ঘটনা দেখে নিন। এখনই সাবধান না হলে যার শিকার হতে পারেন আপনিও। অ্যাপের আড়ালে কয়েক কোটি টাকার প্রতারণা, পুলিশের দ্বারস্থ আমতলার ১২০০ বাসিন্দা। ফেক অ্যাপস, ভুয়ো অ্যাপ ঘিরে প্রতারণার জাল। প্লে স্টোরে কোনো অ্যাপ আসল না নকল তা চিনতে নজর দিন এইসব বিষয়ে। ভুয়া ওয়েবসাইট ও অ্যাপে ঋণের প্রলোভন, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক। ৬ কোটির বেশি ডাউনলোড হওয়া ৩৩১টি ক্ষতিকারক অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিল গুগল। আপনি কি এতে আক্রান্ত? হতে পারে আপনার এই মোবাইলেই আপনি না জেনে এমনই কোনো ক্ষতিকর অ্যাপ ইতিমধ্যেই ডাউনলোড করে রেখেছেন। কারণ গুগল প্লে স্টোরে এমন কিছু অ্যাপ আছে যা আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা অনেকেই গুগল প্লে স্টোরকে পুরোপুরি নিরাপদ ভেবে নিশ্চিন্তে অ্যাপ ডাউনলোড করি, কিন্তু এই ধারণাটা সবসময় ঠিক নয়। আপনার আমার মতো সাধারণ ব্যবহারকারীরাও প্লে স্টোর থেকে অ্যাপ নামিয়ে বড় ধরনের আর্থিক বা মানসিক ক্ষতির শিকার হচ্ছেন। নমস্কার, আমি উত্তরায়ণ। আপনার সাথে জীবনের গোপন দিক নিয়ে কথা বলি। আজ আমি ৫টি বিপজ্জনক ক্যাটাগরির অ্যাপ নিয়ে কথা বলবো, যা আপনার ফোনে থাকলে এই মুহূর্তেই ডিলিট করে দিন। কিভাবে এই অ্যাপগুলো আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংকের পাসওয়ার্ড, এমনকি আপনার সামাজিক সম্মান পর্যন্ত কেড়ে নিতে পারে বুঝিয়ে বলছি। চলুন দেখে নিন আপনার ফোনে এমন কোনো অ্যাপ লুকিয়ে আছে কিনা এবং নিজেকে কিভাবে বাঁচাবেন। ইনস্ট্যান্ট লোন অ্যাপ। আমাদের তালিকার শুরুতেই আছে সবচেয়ে ভয়ঙ্কর অ্যাপগুলো। ইনস্ট্যান্ট লোন অ্যাপ। হঠাৎ টাকার প্রয়োজন আর এক ক্লিকেই লোনের লোভনীয় অফার। শুনতে দারুণ লাগলেও এর পেছনে লুকিয়ে আছে মারাত্মক এক ফাঁদ। এই অ্যাপগুলো আপনাকে কোনো কাগজপত্র ছাড়াই খুব সহজে ঋণ দেওয়ার কথা বলে, কিন্তু অ্যাপ ইনস্টল করার সময় এরা আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট, গ্যালারি, মেসেজ সহ প্রায় সব কিছু অনুমতি বা পারমিশন নিয়ে নেয়। আপনি হয়তো ভাবছেন এটা তো সাধারণ ব্যাপার, কিন্তু এখানেই বিপদটা শুরু হয়। আসল সমস্যাটা টের পাওয়া যায় তখন আপনি কোনো কারণে সময় মতো টাকা ফেরত দিতে পারেন না। এই অ্যাপগুলোর সুদের হার এতটাই বেশি থাকে যা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ধারে কাছেও নেই। আর টাকা দিতে একদিন দেরি হলেই এদের আসল রূপ বেরিয়ে আসে। এরা আপনার ফোন থেকে নেওয়া ছবি, বিশেষ করে আপনার ব্যক্তিগত বা পারিবারিক ছবিগুলোকে এডিট করে অশ্লীল বানিয়ে ফেলে এবং আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা বন্ধুদের, পরিবারের সদস্যদের, এমনকি অফিসের কলিগদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। একবার ভাবুন তো, আপনার সম্মান আর সামাজিক অবস্থান এক মুহূর্তে ধুলোয় মিশে যেতে পারে। তারা আপনাকে ক্রমাগত ফোন করে, মেসেজ পাঠিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। আমাদের এবং আশপাশের দেশগুলোতে এমন হাজারো ঘটনা ঘটছে যেখানে মানুষ এই ডিজিটাল মহাজনদের অত্যাচারের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। গুগল প্রতিনিয়ত প্লে স্টোর থেকে এমন শত শত অ্যাপ সরাচ্ছে, কিন্তু প্রতারকরা নতুন নামে নতুন রূপে বারবার ফিরে আসছে। তাই আপনার ফোনে যদি কুইক টাকা, ইজি ক্যাশ বা এই ধরনের কোনো ইনস্ট্যান্ট লোন অ্যাপ থাকে, তাহলে দ্বিতীয়বার না ভেবে এখনই ডিলিট করুন। আপনার যদি সত্যি টাকার দরকার হয়, তবে সবসময় সরকার অনুমোদিত ব্যাংক বা কোনো স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিন, যাদের নীতিমালা স্বচ্ছ এবং আইনসম্মত। মনে রাখবেন, কোনো অ্যাপ যদি খুব সহজে টাকা দেওয়ার লোভ দেখায়, তাহলে সেখানে কোনো বড় বিপদ লুকিয়ে থাকার সম্ভাবনাই বেশি। পারমিশন খেকো ইউটিলিটি অ্যাপের বিষয়ে জানবার আগে চলুন দেখে নিই ফোন ক্লিনার ও ব্যাটারি সেভার অ্যাপের বিষয়ে। ফোন ক্লিনার ও ব্যাটারি সেভার অ্যাপ আমাদের তালিকার দ্বিতীয় স্থানে আছে সেই সব অ্যাপ যারা আপনার ফোনের পারফরমেন্স বাড়িয়ে দেওয়ার জাদুকরী প্রতিশ্রুতি দেয়, যেমন জাঙ্ক ক্লিনার, র্যাম বুস্টার বা ব্যাটারি সেভার। প্লে স্টোরে এই অ্যাপগুলো লক্ষ লক্ষ বার ডাউনলোড হয়, কিন্তু সত্যিটা হলো এরা উপকারের চেয়ে অপকারী বেশি করে। এই অ্যাপগুলো দাবি করে যে তারা ফোনের ক্যাশ ফাইল পরিষ্কার করে, ব্যাকগ্রাউন্ডের অ্যাপ বন্ধ করে ফোনকে দ্রুতগতির করে তুলবে এবং ব্যাটারি চার্জ দীর্ঘস্থায়ী করবে। কিন্তু মজার ব্যাপার হলো, আধুনিক অ্যান্ড্রয়েড ফোনগুলো এখন নিজেই এই কাজগুলো করার জন্য যথেষ্ট স্মার্ট। তাই এই অ্যাপগুলো যা করে তারা বেশিরভাগই অপ্রয়োজনীয়।
এরা আসলে কাজের কাজ কিছুই করে না, উল্টে ফোনের ক্ষতি করে। কিভাবে? প্রথমত, এই অ্যাপগুলো নিজেরাই ফোনের ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকে, যা আপনার ফোনের র্যাম ও প্রসেসরের উপর বাড়তি চাপ তৈরি করে এবং ব্যাটারি আরও দ্রুত শেষ করে। অর্থাৎ যে সমস্যা সমাধানের কথা বলছে সেই সমস্যা এরা নিজেরাই তৈরি করছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো, এই অ্যাপগুলো প্রায়ই অপ্রয়োজনীয় এবং বিপজ্জনক পারমিশন চায়। আপনার ফোনের ফাইল, ছবি, কন্ট্যাক্ট লিস্ট সব কিছুর অ্যাক্সেস নিয়ে নেয়। অনেক ক্লিনার অ্যাপের আড়ালে লুকিয়ে থাকে অ্যাডওয়্যার, যা আপনার ফোনে সারাক্ষণ বিরক্তিকর বিজ্ঞাপন দেখায়। কিছু ক্ষেত্রে স্পাইওয়্যার বা ম্যালওয়্যারও থাকে, যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়। তাই আপনার ফোনে যদি সুপার ক্লিন বা রকেট ক্লিনারের মতো কোনো অ্যাপ থাকে, তাহলে আজই আনইনস্টল করুন। ফোনে ক্যাশ ফাইল পরিষ্কার করার জন্য ফোনের নিজস্ব সেটিংসে থাকা স্টোরেজ অপশনটাই যথেষ্ট। অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন এবং ফোনকে নিজের মতো চলতে দিন। আপনার ফোনকে ভালো রাখার জন্য বাইরের কোনো ক্লিয়ার অ্যাপের দরকার নেই। এছাড়া রয়েছে নানান ফ্রি ট্রায়াল ফাঁদের অ্যাপ। তবে তার আগে চলুন দেখি ফ্রি ভিপিএন অ্যাপ। দেখি এই ফ্রি অফারের পেছনে কি লুকিয়ে আছে। ফ্রি ভিপিএন অনলাইনে পরিচয় গোপন রাখতে বা ব্লক করা ওয়েবসাইট ভিজিট করতে আমরা অনেকেই ভিপিএন ব্যবহার করি। আর ফ্রি কথাটা লোভে প্লে স্টোরের ভিপিএন অ্যাপগুলোর দিকেই আমাদের নজর যায়। কিন্তু আপনি কি জানেন, এই ফ্রি ভিপিএনগুলোই আপনার ব্যক্তিগত তথ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে? একটু ভাবুন, একটি ভিপিএন সার্ভার চালাতে ও রক্ষণাবেক্ষণ করতে বেশ ভালো পরিমাণ টাকা খরচ হয়। তাহলে কিছু কোম্পানি কেন আপনাকে একদম বিনামূল্যে এই সেবা দিচ্ছে? কারণ এখানে আপনি তাদের গ্রাহক নন, আপনার ডেটা বা তথ্যই তাদের কাছে আসল পণ্য। আপনি যখন একটি ফ্রি ভিপিএন ব্যবহার করেন, আপনার ইন্টারনেট ব্যবহারের সমস্ত তথ্য, যেমন আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন, কি সার্চ করছেন, কোন অ্যাকাউন্টে লগ ইন করছেন, সবকিছুই তাদের সার্ভারের মধ্যে দিয়ে যায়। এর ফলে তারা আপনার অনলাইন কার্যকলাপ রেকর্ড করতে পারে। অনেক ফ্রি ভিপিএন কোম্পানি এই তথ্যগুলো বিজ্ঞাপনদাতা বা ডেটা ব্রোকারদের কাছে বিক্রি করে দেয়। কিছু ক্ষেত্রে এই অ্যাপগুলোর মধ্যেই ম্যালওয়্যার লুকোনো থাকে, যা আপনার ব্যাংকিং তথ্য চুরি করতে পারে বা আপনার ফোনকে কোন সাইবার আক্রমণের জন্য ব্যবহার করতে পারে। গোপনীয়তা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে ফ্রি ভিপিএন ব্যবহার করা থেকে বিরত থাকুন। লিঙ্ক ওয়ার্ল্ড ভিপিএন এর মতো অ্যাপ ক্ষতিকর হিসেবে চিহ্নিত হয়েছে। যদি ভিপিএন ব্যবহার করতেই হয়, তবে একটি নির্ভরযোগ্য পেইড ভিপিএন বেছে নিন। পোর্টন ভিপিএন, মজিলা ভিপিএন বা নোর্ড ভিপিএন পেইড ভার্সনের এর মতো কোম্পানিগুলো ব্যবহারকারীর গোপনীয়তাকে গুরুত্ব দেয়। আপনার মূল্যবান ডেটা বাঁচানোর জন্য মাসে অল্প কিছু টাকা খরচ করাটা একটি ভালো বিনিয়োগ। পরবর্তী গুরুত্বপূর্ণ দুটো অ্যাপ চিনিয়ে দেওয়ার আগে বলি, এই ভিডিওটি যদি এই পর্যন্ত আপনার ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও উপকারে আসছে বলে মনে হচ্ছে, তাহলে স্ক্রিনের নিচে একটি হাইপ ও লাইক দিন। আর চাইলে আপনার সাধ্য অনুযায়ী একটি সুপার থ্যাঙ্কস দিয়ে আমাদের সাপোর্ট করুন। আমাদের এই সমর্থন আমাদের এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও কাজ করতে উৎসাহিত করবে। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আমরা আলোচনায় ফিরি। ফ্লিজওয়্যার অ্যাপস সাবস্ক্রিপশনের ফাঁদ। ধরুন আপনি একটি ফটো এডিটর বা ওয়ালপেপার অ্যাপ ডাউনলোড করলেন, যা আপনাকে 3 দিনের ফ্রি ট্রায়াল অফার করছে। আপনি ভাবলেন ব্যবহার করে দেখি, ভালো না লাগলে ডিলিট করে দেবো। কিন্তু এই ফ্রি ট্রায়ালের আড়ালেই লুকিয়ে থাকতে পারে এক ধরনের নীরব ফাঁদ, যার নাম ফ্লিজওয়্যার। ফ্লিজওয়্যার হলো এমন অ্যাপ যা আপনাকে ফ্রি ট্রায়ালের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে এবং ট্রায়াল শেষ হবার পর স্বয়ংক্রিয়ভাবে খুব দ্রুত উচ্চ মূল্যের সাবস্ক্রিপশন চালু করে দেয়। এই অ্যাপগুলো সরাসরি ভাইরাস না হলেও তাদের মূল উদ্দেশ্য হলো আপনার কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেওয়া। এমনও দেখা গেছে যে একটি সাধারণ রাশিফল অ্যাপের জন্য প্রতি সপ্তাহে $70 বা মাসে প্রায় $300 পর্যন্ত চার্জ করা হচ্ছে। ভাবুন তো, একটা সাধারণ জিআইএফ তৈরির অ্যাপের জন্য মাসে $200 বেশি বিল। এই অ্যাপগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে সাবস্ক্রিপশন বাতিল করার অপশনটা খুঁজেই পাওয়া কঠিন হয়ে যায়। অনেকেই অ্যাপের আনইনস্টল করে দিয়েই ভাবে যে সাবস্ক্রিপশন বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে তা হয় না। সাবস্ক্রিপশনটা গুগল প্লে স্টোরের অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে এবং
অ্যাপ ডিলিট করার পরেও আপনার ব্যাংক বা কার্ড থেকে টাকা কাটতে থাকে। অনেক ব্যবহারকারী বুঝতেই পারে না যে কোথা থেকে মাস শেষে টাকা কেটে নেওয়া হচ্ছে। তাই যে কোনো অ্যাপে ফ্রি ট্রায়াল শুরু করবার আগে খুব সতর্ক থাকুন এবং সাবস্ক্রিপশনের শর্তগুলো ভালোভাবে পড়ুন। যদি কোনো অ্যাপ অস্বাভাবিক বেশি টাকা চায় তবে সেটি এড়িয়ে চলুন। যদি কোনো অ্যাপের ফ্রি ট্রায়াল নিয়েই ফেলেন তাহলে মনে করে ট্রায়াল শেষ হওয়ার আগেই গুগল প্লে স্টোরের সাবস্ক্রিপশন সেকশন থেকে তা বাতিল করুন। অজানা ডেভেলপারের এডিটিং বা কাস্টমাইজেশন অ্যাপের ব্যাপারে সবসময় সতর্ক থাকা উচিত। পারমিশন খেকো ইউটিলিটি অ্যাপ। আমাদের তালিকার শেষে আছে ছোটখাটো কিন্তু বিপজ্জনক কিছু ইউটিলিটি অ্যাপ, যেমন কিউআর কোড স্ক্যানার, ফাইল ম্যানেজার বা কিবোর্ড অ্যাপ। এগুলোর মধ্যে অনেক অ্যাপই আপনার কাছে এমন সব পারমিশন চায় যা তাদের কাজের জন্য একেবারেই দরকার নেই। কখনো ভেবে দেখেছেন এটি কিউআর কোড স্ক্যানার অ্যাপের কেন আপনার কন্ট্যাক্ট লিস্ট বা লোকেশন অ্যাক্সেস করার প্রয়োজন? অথবা একটি ওয়ালপেপার অ্যাপের কেন আপনার ফোনের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি লাগবে? এই অ্যাপগুলো তাদের সাধারণ কাজের আড়ালে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ খোঁজে। এই অ্যাপগুলো একবার পারমিশন পেয়ে গেলে আপনার কল লগ, এসএমএস, লোকেশন, এমনকি গ্যালারির ব্যক্তিগত ছবিও সংগ্রহ করতে পারে। এইসব তথ্য পরে বিজ্ঞাপন সংস্থা বা আরও খারাপ ক্ষেত্রে ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হতে পারে। কিছু অ্যাপ যেমন জোকার, ম্যালওয়্যার অ্যাপের মতো অ্যাপগুলো ব্যবহারকারীর অজান্তেই বিভিন্ন প্রিমিয়ার সার্ভিসে সাবস্ক্রাইব করিয়ে দেয়, যার ফলে আপনার মোবাইল ব্যালেন্স থেকে টাকা কাটা যেতে থাকে। এই অ্যাপগুলো প্রায়ই সাধারণ অ্যাপের ছদ্মবেশে প্লে স্টোরে আসে এবং লক্ষ লক্ষ ডাউনলোড হওয়ার পর নিজেদের আসল রূপ দেখায়। তাই যে কোনো অ্যাপ ইনস্টল করার আগে রিভিউ দেখুন এবং সবচেয়ে জরুরি অ্যাপটি কী কী পারমিশন চাইছে সেদিকে খেয়াল রাখুন। যদি কোনো অ্যাপের চাওয়া পারমিশন তার কাজের সাথে অসামঞ্জস্যপূর্ণ মনে হয় তাহলে সেটি ইনস্টল করবেন না। বর্তমানে ফোনের অপারেটিং সিস্টেমই বিল্ট ইন কিউআর কোড স্ক্যানার বা ফাইল ম্যানেজারের মতো সুবিধা থাকে। সম্ভব হলে সেগুলোই ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় থার্ড পার্টি অ্যাপ এড়িয়ে চলুন। অতিরিক্ত সুরক্ষা টিপস। এই 5টি ক্যাটাগরির অ্যাপ ছাড়াও আরও কিছু উপায়ে আপনি আপনার ফোনকে সুরক্ষিত রাখতে পারেন। 1. অজানা সোর্স থেকে অ্যাপ ইনস্টল করবেন না। ফোনের সেটিংসে গিয়ে ইনস্টল আননোন অ্যাপস অপশনটি সবসময় বন্ধ রাখুন। শুধুমাত্র গুগল প্লে স্টোরের মতো বিশ্বস্ত জায়গা থেকে অ্যাপ নামান। 2. প্লে প্রোটেক্ট চালু রাখুন। গুগল প্লে প্রোটেক্ট আপনার ডিভাইসের অ্যাপগুলোকে নিয়মিত স্ক্যান করে ক্ষতিকর কিছু পেলে জানায়। এটি সাধারণত চালু থাকে, তবু একবার চেক করে নিশ্চিন্ত হয়ে দিন। 3. সফটওয়্যার আপডেট রাখুন। আপনার ফোনের অপারেটিং সিস্টেম এবং অ্যাপগুলো সবসময় আপ টু ডেট রাখুন। প্রতিটি আপডেটে নতুন সিকিউরিটি প্যাচ থাকে যা ফোনকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। আজ আমরা দেখলাম কিভাবে কিছু নিরীহ চেহারার অ্যাপ আমাদের ডিজিটাল জীবনের জন্য বড়সড় হুমকি হয়ে উঠতে পারে। ইনস্ট্যান্ট লোন অ্যাপের ব্ল্যাকমেল থেকে শুরু করে প্লিজ ওয়্যারের নীরব চুরি, বিপদ সবখানি লুকিয়ে থাকতে পারে। আশা করি এই আলোচনা আপনাকে সচেতন হতে এবং আপনার ডিজিটাল জীবনকে আরও সুরক্ষিত রাখতে সাহায্য করবে। আপনার ফোনে যদি এই ধরনের কোনো অ্যাপ থেকে থাকে তাহলে এক মুহূর্ত দেরি না করে এখনই ডিলিট করুন। ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিপদ থেকে বাঁচতে পারেন। আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। আচ্ছা, আপনি কি জানেন আপনার আধার কার্ড নাম্বার ব্যবহার করে আপনার নামেই হয়তো অন্য কেউ মোবাইল সিম ব্যবহার করছে? আপনার নামে সিম, অন্যের অপরাধে কিভাবে গ্রেপ্তারি এড়াবেন জানো, এইরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়েই আগামী পর্বে ফিরে আসবো। এপিসোডের নোটিফিকেশন সবচেয়ে আগে পেতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। সুরক্ষিত থাকুন, সচেতন থাকুন, যা আপনি চাইলেই পারবেন। সো দেখা হবে আগামী পর্বে। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।